আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা। আমন ধান চাষে আপনি কি শুধু ইউরিয়া সার দিয়ে থাকেন? তাহলে জানুন আপনি প্রতি বছর বিঘা প্রতি হাজার হাজার টাকা ফলন নষ্ট করছেন। কারণ ধান চাষে ইউরিয়ার মতোই সমান গুরুত্বপূর্ণ একটি সার হলো টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। অনেক কৃষকে ভাই এই সারের গুরুত্ব জানে না, সঠিক সময়ে দেন না বা একেবারে বাদ দিয়ে দেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। টিএসপি সার আসলে কি? আমন ধানে টিএসপি কেন জরুরি? কখন দিবেন? কতটুকু দিবেন? না দিলে কি ক্ষতি হয়? টিএসপি দিয়ে কৃষকের সাধারণ ভুলগুলো কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার পাশের কৃষক বন্ধুদের জানান। টিএসপি সার কি? কৃষক বন্ধুরা, আগে জানি টিএসপি আসলে কি। টিএসপি মানে হলো ট্রিপল সুপার ফসফেট। এটি একটি ফসফরাস যুক্ত রাসায়নিক সার যার মধ্যে থাকে প্রায় ৪৪ থেকে ৪৬% ফসফরাস। ফসফরাস হলো গাছের জন্য তিনটি প্রধান পুষ্টি উপাদান। একটি হলো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই তিনটি উপাদান বিদ্যমান। ইউরিয়া দেয় নাইট্রোজেন, টিএসপি দেয় ফসফরাস, এমওপি দেয় পটাশ। এই তিনটি একসাথে না দিলে ধান গাছ পূর্ণ পুষ্টি পায় না। টিএসপি সার দেখতে সাদা ও হালকা ধূসর রঙের দানাদার। এটি পানিতে সহজে দ্রবীভূত হয় এবং মাটিতে দ্রুত কাজ করে। আমন ধানে ফসফরাসের ভূমিকা। কৃষক বন্ধুরা, ফসফরাস ধান গাছের জীবনে ৬টি গুরুত্বপূর্ণ কাজ করে। শিকড়ের বিকাশ। টিএসপি সার ফসফরাস ধান গাছের শিকড়কে গভীর ও শক্তিশালী করে। শিকড় শক্তিশালী হলে গাছ মাটির গভীর থেকে পানি ও পুষ্টি সংগ্রহ করতে পারে। ফলে খরা বা বৃষ্টির অভাবেও গাছ টিকে থাকে। গবেষণায় দেখা গেছে টিএসপি দেওয়া গাছের শিকড় না দেওয়া গাছের তুলনায় ৩০ থেকে ৪০% বেশি গভীর ও ঘন হয়। কুশি বৃদ্ধিতে সহায়তা। ফসফরাস কোষ বিভাজন ত্বরান্বিত করে। ধান গাছের গোড়ায় নতুন কুশি বের হওয়ার জন্য দ্রুত কোষ বিভাজন দরকার। টিএসপি এই কাজটি করে। তাই টিএসপি সঠিকভাবে দিলে কুশির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে, যা সরাসরি ফলন বাড়ায়। ফুল ফোটা ও শীষ গঠন। ফসফরাস ধান গাছের ফুল ফোটা ও শীষ তৈরি সরাসরি ভূমিকা রাখে। টিএসপি কম থাকলে শীষ দেরিতে আসে, শীষ ছোট হয় এবং শীষে দানার সংখ্যা কমে যায়। শক্তি উৎপাদন ও সঞ্চয়। ফসফরাস এটিপি তৈরিতে অংশ নেয়, যা গাছের শক্তির মূল উৎস। টিএসপি না দিলে গাছ দুর্বল হয়ে পড়ে, বৃদ্ধি থেমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। টিএসপি দেওয়া গাছ ভেতর থেকে শক্তি থাকে বলে ব্লাস্ট, বাদামি দাগ ও শীত ব্লাইটের মতো রোগের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ শক্তি বেশি থাকে। পাকার গতি ও দানার মান উন্নয়ন। ফসফরাস ধান সঠিক সময়ে পাকতে সাহায্য করে এবং দানার ওজন ও চকচকে ভাব বাড়ায়। টিএসপি দেওয়ার জমির ধান বাজারে বেশি দামে বিক্রি হয়। টিএসপি না দিলে কি ক্ষতি হয়? কৃষক বন্ধুরা, টিএসপি না দিলে বা কম দিলে যে লক্ষণগুলো দেখা যায়: পাতার নিচের দিকে বেগুনি বা লালচে হয়ে যায়, গাছ খাটো ও দুর্বল থাকে, কোষ বিভাজন ব্যাহত হয়, কুশি কম বের হয়, শক্তির অভাবে পার্শ্বকুশি কমে যায়, শিকড় দুর্বল ও খাটো হয়, মূলের বিকাশ থেমে যায়, শীষ দেরিতে আসে ও ছোট হয়, ফুল তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, দানা হালকা ও চিটা বেশি হয়, সালোক সংশ্লেষণ ও শক্তি সরবরাহ কমে, ফলন ২০ থেকে ৩০% কমে যায়, সামগ্রিক পুষ্টির অভাব দেখা দেয়। এই লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন আপনার জমিতে ফসফরাসের অভাব হয়েছে এবং টিএসপি দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। টিএসপি কখন দিবেন? কৃষক বন্ধুরা, টিএসপি প্রয়োগের সঠিক সময় জানা অত্যন্ত জরুরি, কারণ ভুল সময় দিলে সার কাজ করে না। টিএসপি সারের বৈশিষ্ট্য: এটি মাটিতে ধীরে ধীরে মিশে ও দীর্ঘমেয়াদে কাজ করে, তাই এটি সময় মতো রোপণের আগে মাটিতে মিশে দিতে হয়। সঠিক সময়সূচি: জমি শেষ চাষের সময় অর্থাৎ রোপণের ১ থেকে ২ দিন আগে মাটিতে ছিটিয়ে চাষ দিন। টিএসপি মাটির সাথে ভালোভাবে মিশে যাবে। রোপণের দিন জমিতে ছিটিয়ে পানি দিয়ে মিশিয়ে দিন। ইউরিয়া সারের সাথে দেবেন না। ইউরিয়া ও টিএসপি একসাথে মিশালে রাসায়নিক বিক্রিয়া কার্যকারিতা কমে যায়। টিএসপি কতটুকু দিবেন? কৃষক বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কতটুকু টিএসপি দেবেন? বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতি বিঘা ৩৩ শতকে ১০ থেকে ১২ কেজি টিএসপি দিতে হবে।
প্রতি একর ১০০ শতক ৩০ থেকে ৩৫ কেজি টিএসপি দিতে হবে। প্রতি হেক্টর ৭৫ থেকে ৮৫ কেজি টিএসপি সার দিতে হবে। মাটির ধরন অনুযায়ী পরিমাণ: প্রতি বিঘা ৩৩ শতকে বেলে মাটির জন্য ১২ থেকে ১৫ কেজি, পুষ্টি ধরে রাখতে পারে না, বেশি লাগে। দোআঁশ মাটি ১০ থেকে ১২ কেজি, আদর্শ মাটি ও স্বাভাবিক পরিমাণ দিতে হয়। এঁটেল মাটি ৮ থেকে ১০ কেজি, পুষ্টি বেশি ধরে রাখে। হাওরে জমির জন্য ১২ থেকে ১৫ কেজি, পানির কারণে পুষ্টি ক্ষয় বেশি হয়। মনে রাখবেন, মাটি পরীক্ষা করে নিলে সবচেয়ে নির্ভুল পরিমাণ জানা যায়। আপনার উপজেলা কৃষি অফিসে বিনামূল্যে মাটি পরীক্ষার সুবিধা আছে। টিএসপি সার প্রয়োগের সঠিক পদ্ধতি: কৃষক বন্ধুরা, টিএসপি দেওয়ার সঠিক পদ্ধতি জানলে সারের কার্যকারিতা দ্বিগুণ হয়। প্রথমে জমিতে সেচ চাষ দেওয়ার আগে পুরো জমি সমানভাবে টিএসপি ছিটিয়ে দিন। তারপর মই বা পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়ে টিএসপি মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন। জমি সমতল করে পানি দিন, এতে টিএসপি পানির সাথে মিশে সমানভাবে পুরো জমিতে ছড়িয়ে পড়ে। এরপর স্বাভাবিক নিয়মে চারা রোপণ করুন। বিশেষ টিপস: টিএসপি সার কখনো ভেজা অবস্থায় বস্তায় রাখবেন না, জমাট বেঁধে যায়। টিএসপি সার ছায়াযুক্ত শুকনো জায়গায় সংরক্ষণ করুন। বাংলাদেশের অধিকাংশ ধানের জমির জন্য টিএসপি সবচেয়ে সাশ্রয়ী কার্যকর। তবে জমিতে যদি সালফারের অভাব থাকে তাহলে এসএসপি ভালো বিকল্প। ডিএপি দিলে আলাদা ইউরিয়ার পরিমাণ একটু কমিয়ে দিন। টিএসপি সহ সম্পূর্ণ সার পরিকল্পনা: কৃষক বন্ধুরা, আমন ধানের সম্পূর্ণ সার পরিকল্পনা এক নজরে দেখুন। প্রতি বিঘা ৩৩ শতকে টিএসপি ১০ থেকে ১২ কেজি সেচ চাষের সময় রোপণের আগে দিতে হবে। এমওপি পটাশ ৬ থেকে ৮ কেজি সেচ চাষের সময় দিতে হবে। জিপসাম ১০ থেকে ১২ কেজি সেচ চাষের সময় দিতে হবে প্রতি বিঘা ৩৩ শতকে। জিঙ্ক সালফেট ১.৫ থেকে ২ কেজি সেচ চাষের সময় দিতে হবে প্রতি বিঘা ৩৩ শতকে। ইউরিয়া প্রথম কিস্তিতে ৮ থেকে ১০ কেজি, রোপণের ৭ থেকে ১০ দিন পর দিতে হবে প্রতি বিঘা ৩৩ শতকে। ইউরিয়া দ্বিতীয় কিস্তি ৮ থেকে ১০ কেজি, রোপণে ২৫ থেকে ৩০ দিন পর দিতে হবে। ইউরিয়া তৃতীয় কিস্তি ৫ থেকে ৮ কেজি, থোড়া সার ৭ থেকে ১০ দিন আগে দিতে হবে। এই সম্পূর্ণ সার পরিকল্পনা অনুসরণ করলে প্রতি বিঘা ৩৩ শতকে ২০ থেকে ২৫ মণ আমন ধান পাওয়া সম্ভব। কৃষক বন্ধুরা, আজকে আমরা বিস্তারিত জানলাম আমন ধান চাষে টিএসপি সারের গুরুত্ব। মনে রাখবেন, টিএসপি শিকড়ের শক্তি প্লাস বেশি কুশি প্লাস বড় শীষ প্লাস বেশি ধান দিয়ে থাকে। সঠিক সময় সঠিক পরিমাণে টিএসপি দিলে আপনার বিঘা প্রতি ফলন ৪ থেকে ৬ মণ পর্যন্ত বাড়তে পারে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।